এটা রাকেশের গল্প। প্রায় 10 বছর চাকরি করার পরও শহরে একটি ছোট বাড়ি কেনা তার জন্য শুধুই স্বপ্ন হয়েই রয়ে গেল। অবশেষে ক্লান্ত হয়ে সে সিদ্ধান্ত নিল এবার কিছু আলাদা করবে। শহর থেকে দূরে জঙ্গলের মাঝে নিজের ছোট্ট একটা আশ্রয় তৈরি করবে। জঙ্গলে ঘুরতে ঘুরতে তার চোখে পড়ল একটি বিশাল ভেঙে পড়া গাছ। গাছটি ছিল মোটা, শক্ত এবং স্বাভাবিকভাবেই অনেকটা আশ্রয়ের মতো আকৃতির। সে সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার করতে শুরু করলো। মাঝখানে শুকনো ডালপালা সরিয়ে ফেলল। তারপর সঙ্গে আনা ম্যাট বিছিয়ে মাপ নিল। দেখে বোঝা গেল জায়গাটা একদম পারফেক্ট, কিন্তু নিরাপত্তার জন্য একটা ছাদ বানানো খুবই জরুরি ছিল। সে গাছের দুই পাশে খাঁজ তৈরি করলো। তারপর আশেপাশ থেকে কাঠ সংগ্রহ করে ধীরে ধীরে একটি মজবুত ছাদ তৈরি করলো। উপরে গাছের ছাল, ঘাস আর মাটি দিয়ে সব ফাঁকা অংশ বন্ধ করে দিল। এতে যেমন ইনসুলেশন তৈরি হলো, তেমনি পুরো শেল্টারটাও জঙ্গলের সঙ্গে মিশে গেল। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তার কাছে কোনো ত্রিপল ছিল না, তাই সে মস ব্যবহার করে অস্থায়ী জলরোধী স্তর তৈরি করলো। এবার দরজা বানানোর পালা। কিছু ডাল কেটে পরিষ্কার করে সে একটি সাধারণ ফ্রেম তৈরি করলো। তারপর সেখানে কাঠ বসিয়ে একটি বেসিক দরজা বানিয়ে ফেললো। গাছের নিচে একটি খালি জায়গা দেখে সে সেটাও পরিষ্কার করলো। সামান্য খুঁড়ে সেখানে একটি ছোট রান্নার গর্ত তৈরি করলো। আগুন জ্বালিয়ে সে শেল্টারের ভেতরে বসে উষ্ণতা অনুভব করতে লাগলো। খুব সাধারণ সেটআপ হলেও জায়গাটা ভীষণ আরামদায়ক লাগছিল। রাতের খাবারের জন্য সে মাংস ফয়েলে মুড়ে নিল। তারপর সেটার উপর মাটির আস্তরণ দিয়ে আগুনের মধ্যে ধীরে ধীরে রান্না হতে দিল। সঙ্গে কিছু সবজি কেটে একটি ব্যালেন্সড মিলও প্রস্তুত করলো। খাওয়া শেষ করে সে নিজের তৈরি শেল্টারের ভেতর শুয়ে পড়ল। বাইরে ছিল গভীর জঙ্গল, কিন্তু ভেতরে ছিল শান্তি। একটা সাধারণ নিজের হাতে বানানো ছোট্ট জায়গা, যেখানে সে সত্যিই শান্তিতে ঘুমাতে পারল। এখন বলো, তোমার যদি এমন আর শান্তিপূর্ণ লাইফস্টাইল পছন্দ হয়, তাহলে এই শেল্টারকে তুমি কত নম্বর দেবে?